সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আহজাবের 21 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম জীবন বিধান, উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানা রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ। এটা কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, তার জন্য যে আশা করে আল্লাহকে এবং পরকালকে, যে আল্লাহ এবং পরকালকে কামনা করে, তার জন্য আল্লাহর রাসূল উত্তম আদর্শ। যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য। আমাদের উত্তম আদর্শ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু তিনি রাসূল। আমরা যেরকম পানাহার করি, তিনি সেরকম পানাহার করতেন। দাম্পত্য জীবন, সংসার জীবন, ছেলে মেয়ে, পোশাক পায়খানা, ঘুম নিদ্রা সবই আমাদের মতো, কিন্তু তিনি আল্লাহর রাসূল। তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না, তিনি রাসূল। তাহলে আমরা আমাদের জীবনে যতগুলি কাজ করতে চাই, প্রত্যেকটা কাজে আমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করব, এটা নিয়ম। তাতে আপনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তারপরে আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। এই আয়াতে আল্লাহ তাআলা এটা পরিষ্কার করে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল দেশ বিদেশে চিঠি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আন্তর্জাতিক রিলেশনশিপটা কী হবে সেটা আল্লাহ রাসূলের জীবনেও ছিল। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। কাজে রাসূলের জীবন থেকে আপনি সব কিছু পাবেন, কোনো কিছুই তার জীবনে অনুপস্থিত নেই। তাই আল্লাহ বলছেন যে রাসূল হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যে আল্লাহকে কামনা করে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি কামনা করে, পরকালের আশা করে, এবং যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূল উত্তম আদর্শ। এটা আল্লাহ বলেছেন কোরআনে। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, অথবা যখন দেখলো মোমেনরা সম্মিলিত বাহিনী, যে ওরা আবু সুফিয়ানের নেতৃত্বে, ওরা কুরাইশরা, তারপরে ওখানে বনি কেনানা, অন্যান্য কুরাইশ গোত্ররা সব উহুদ পাহাড়ের পশ্চিম প্রান্তে সমবেত হয়েছে। আর এদিকে আসাদ, গোতপান, আশজা, এরা উহুদ পাহাড়ের পূর্ব দিকে সে অবস্থান নিয়েছে, 20,000 লোক। এই হলো আহজাব। তো আল্লাহ বলেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, অথবা যখন মোমেনরা এই সম্মিলিত বাহিনী দেখতে পেল, ক্বালু, তখন তারা বলল, হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু, ইহা তো উহাই যে আমাদের সাথে আল্লাহ এবং তার রাসূল ওয়াদা করেছেন। তারা ঘাবড়ালেন না, ভয় পেলেন না। তারা বললেন, ইহা তো উহাই যে আল্লাহ এবং তার রাসূল আমাদের সাথে ওয়াদা করেছেন। ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ সত্য বলেছেন, তার রাসূলও সত্য বলেছেন। আমা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, বাড়াল না তাদেরকে আর কিছু বিশ্বাস এবং আত্মসমর্পণ ছাড়া। অর্থাৎ এই আহজাব দেখে তাদের বিশ্বাস এবং আত্মসমর্পণ বেড়েছে, কোনো রকম ক্ষতি হয় নাই, ভয় পায়নি তারা। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে এমন কিছু পুরুষরা রয়েছে, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদাটা তারা পূরণ করেছে। এই ওয়াদাটা কি? ওয়াদাটা হলো, যে সমস্ত সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, বদরের যুদ্ধ আকস্মিক, এটা কিন্তু প্রোগ্রাম করে এই যুদ্ধটা করা হয়নি। আবু সুফিয়ানের কাফেলাটা কী অবস্থা আছে এটা পর্যবেক্ষণ করার জন্যই
আল্লাহ রসুলকে সহ এরা মদিনা থেকে বের হয়েছিল, যুদ্ধের পরিকল্পনা তাদের ছিল না। তো এর মধ্যে একটা যুদ্ধ হয়ে গেল এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করলো তাদের জন্য সুসংবাদ আসলো যে এরা প্রথম শ্রেণীর মুসলমান, এরা জান্নাতি। তখন যারা অনুপস্থিত ছিল তারা আল্লাহর কাছে ওয়াদা করলো যে আমরা বদরে যেতে পারি নাই, পরে যদি কোনো যুদ্ধে আমরা অংশগ্রহণ করি, আল্লাহ তৌফিক দেন, তখন আমরা আমাদের জীবন শেষ করে আমরা সেই যুদ্ধ করব। এটা ছিল তাদের প্রতিশ্রুতি, ওয়াদা। আল্লাহ বলেন মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে এমন অনেক পুরুষ রয়েছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যে আল্লাহর সাথে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল এই প্রতিশ্রুতিটা তারা বাস্তবায়িত করেছে, এটা আল্লাহ বলে। অর্থাৎ তারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধের পরপরই উহুদের যুদ্ধ, এই যুদ্ধে অংশগ্রহণ করে তারা জীবন উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন। এটা আল্লাহর সাথে ওয়াদা তারা পূরণ করেছেন। এখানে এই আয়াতের তাফসিরে অনেক সুন্দর সুন্দর কথা আছে। আনাস ইবনে নজর একজন সাহাবী, সে হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার চাচা। এই আনাস ইবনে নজর উহুদের প্রান্তে যুদ্ধ করতে গিয়ে বলেন যে উহুদের প্রান্তর থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, এবং এমনভাবে সে যুদ্ধ করলেন যে যুদ্ধে সে ৮০টা আঘাত খাওয়ার পরে তিনি শাহাদাত বরণ করেছেন, এবং তার লাশকে কেউ শনাক্ত করতে পারছেন না যে এইটা কে। শেষ পর্যন্ত তার এক বোন তার আঙ্গুল দেখে শনাক্ত করেছে যে এটা আমার ভাই। ৮০টা আঘাত খাওয়ার পরে সে শাহাদাত বরণ করেছে। এই কথার দিকে ইঙ্গিত যে মুসলমানদের মধ্যে এমন বহু পুরুষ আছে যে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি তারা পূরণ করেছে। ফামিনহুম মান কাজা নাহবাহু, তাদের মধ্যে কতকের জীবন বিসর্জন দিয়েছে। আমিনহুম মাইয়ান্তাদের, এবং কতক জীবন বিসর্জন দেওয়ার জন্য অপেক্ষা করছে, তারাও জীবন বিসর্জন দিবে। আমা বাদ্দালু তাবদিলা, তারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি তারা পরিবর্তন করে নাই। লিয়াজিয়াল্লাহ সাদিকিনা বিসিদকিহিম, যাতে আল্লাহ পুরস্কার দিতে পারেন সত্যবাদীদেরকে তাদের সত্যের পুরস্কার। ওই আযবাল মুনাফিকিনা, এবং আল্লাহ শাস্তি দেবেন মুনাফিকদেরকে ইনশা, যদি ইচ্ছা করেন। আও ইয়াতুবু আলাইহিম, অথবা তাদের তওবা কবুল করতে পারেন যদি তারা তওবা করে। ইন্নাল্লাহ কানা গাফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াময়। ও রাদ্দাল্লাহুল্লাযিনা কাফারু বিগায়জিহিম, ফিরিয়ে দিলেন আল্লাহ তাআলা কাফেরদেরকে তাদের গোস্বা সহ। খুব রাগ করে ভয়ঙ্কর অবস্থায় তারা মদিনা আক্রমণ করছিল যে 1 ঘন্টার মধ্যে মদিনা দখল করব আমরা। তা আল্লাহ বলেন ওদের এই অন্তরের গোস্বা সহ আল্লাহ ওদেরকে বিদায় দিয়ে দিলেন। 1 মাস পর ওদের ওই পাহাড়ের থেকেই তারা ওখান থেকে লেজ গুটিয়ে মক্কায় চলে যেতে বাধ্য হলো। সেটা আল্লাহ বলছে রাদ্দাল্লাহুল্লাযিনা কাফারু বিগায়জিহিম, কাফেরদেরকে তাদের এই গোস্বা, এটা নিয়েই আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিলেন। লামিয়া নালু খাইরা, তারা কোনো কল্যাণ অর্জন করতে পারলো না, নিজেদের সব ধন সম্পদ ব্যয় করলো, কোনো গনিমত হাসিল করতে পারলো না। আকাফাল্লাহুল মুমিনিনা আল কিতাল, আল্লাহ বলেন যুদ্ধের ক্ষেত্রে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। মুমিনরা যুদ্ধ করবে, তাদেরকে হেফাজত করা, জয়যুক্ত করা, রক্ষা করা, এটা দায়িত্ব আল্লাহর। অকাল আল্লাহ কাবিয়ান আজিজা, এবং আল্লাহ মহাশক্তিশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। আনজালাল্লাযিনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সিয়াসিহিম, বের করে দিলেন আল্লাহ তাআলা। নাযালা মানে অবতরণ করা, এখানে অর্থটা হবে বের করে দেওয়া। বের করে দিলেন আল্লাহ তাআলা তাদেরকে, যারা এই কাফেরদেরকে সাহায্য করেছিল, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে হতে, মিন সিয়াসিহিম, তাদের দুর্গের ভিতর থেকে। এটা হলো ইহুদি বনু কুরাইজা। আল্লাহ বলেন আনজালাল্লাযিনা যাহারুহুম, আল্লাহ বের করে দিলেন তাদেরকে যারা এই কাফেরদেরকে সাহায্য করেছিল, আহলে কিতাবদের মধ্যে হতে, মিন সিয়াসিহিম, তাদের দুর্গের ভিতর থেকে, বনী কুরাইজার দুর্গের ভিতর থেকে কাফেরদেরকে তারা সাহায্য করেছিল। ওয়া কাযাফা ফি কুলুবিহিম রুবা,
এবং তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ভীতি ঢেলে দিয়েছিলেন। ফারিকান তাকতুলুন, তাদের এক দলকে তোমরা হত্যা করেছ, তাসারুনা ফারিকা, অন্য দলকে তোমরা বন্দী করেছ। এখানে বিষয়টা হলো, মদিনায় 3 দল ইহুদি ছিল। ইহুদি বনু কায়নুকা, বদরের যুদ্ধের পরে তাদেরকে মদিনা শহর থেকে বহিষ্কার করা হয়েছে। ইহুদি বনু নজির, উহুদের যুদ্ধের পরে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে। ইহুদি বনু কুরাইজা, এই একটা দল মদিনায় এখনও ছিল। তো মক্কার মুশরিকরা যখন মদিনা আক্রমণ করার জন্য আসলো, তখন এই ইহুদি বনু কুরাইজার দুর্গে ঢুকলো এবং কাব ইবনে আসাদ তাদের নেতা তাকে খুব রকমের বুঝাতে চেষ্টা করলো যে আমরা 2-1 ঘন্টায় মদিনা জয় করব। তোমরা আমাদের পক্ষে থাকো, ভিতর থেকে কিছু সাহায্য করো, তোমাদের মাঠে যেতে হবে না। সেই কথা আল্লাহ বলছেন যে ওরা দুর্গের ভিতরে থেকে কাফেরদেরকে সাহায্য করেছিল, ওরা দুর্গ থেকে বের হয় নাই। কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার পরপরই আল্লাহ তাআলা এদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। খুব মর্মান্তিক ঘটনা এখানে। তো আহজাব যুদ্ধ সম্পর্কে তো আপনার ইতিহাসে শুনেছেন। এই আহজাব যুদ্ধ শেষ হওয়ার পরপরই ওরা যখন সব ওই উহুদ প্রান্তর থেকে সবাই মক্কা পালিয়ে গেল, আল্লাহ রাসূল তার গুপ্তচর দ্বারা খবর নিয়েছিলেন তো আগেই। তো ওরা চলে যাওয়ার পরে আল্লাহ রাসূলও এই প্রান্তর থেকে, উহুদ প্রান্তর থেকে, খন্দকের কিনারা থেকে তিনি মদিনা শহরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরে আসলেন। তো ফিরে আসার পরে জোহরের রক্ত হয়েছে। আল্লাহ রাসূল উম্মুল মুমিনিন জয়নব বেতে জাহাজের গিয়েছিলেন, তিনি মাথা ধৌত করতেছিলেন। এমন সময় জিবরিল আমিন ঘোড়ায় সওয়ার হয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির। মাথায় পাগড়ি, সে সুন্দর এক মানুষ, তো কিন্তু তার ঘোড়ার মাথায় এবং নিজের চেহারায় ধুলোবালি। আল্লাহ রাসূল হাত দ্বারা ধুলোবালি মুছতেছিলেন। তো জিবরিল আমিন এই ঘোড়ায় চড়ে আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতা 40 দিন যাবৎ যুদ্ধের পোশাক পরে রেডি হয়ে আছে, তারা এখনও পোশাক খোলে নাই, কিন্তু আপনি কেন পোশাক খুললেন? আল্লাহ তাআলা এখনই আদেশ দিয়েছেন যে আপনারা বনি কুরাইজায় চলে যাবেন, ইহুদি বনু কুরাইজা। এটা এই অঞ্চলটা ছিল মদিনা থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলে, এলাকাটার নাম হলো জোহরা। এই জোহরা অঞ্চলে এই 3 দল ইহুদির দুর্গ ছিল। তো জিবরিল এসে একথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে বলেন যে তারা আসরের নামাজ বনু কুরাইজায় গিয়ে পড়বে। আল্লাহ রাসূল সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যুদ্ধের ঝান্ডা দিয়ে দিলেন এবং বললেন যে এদেরকে সমবেত করো এবং সবাইকে জানিয়ে দাও যে আসরের নামাজ হবে ইহুদি বনু কুরাইজায়। এখন এই ঘোষণা শোনার পরে তারা বনু কুরাইজা দিকে রওনা করলেন এবং আসরের রক্ত পার হয়ে গেল। তারা পুষতে পারে নাই, কারো মাগরিব, কারো এশা। এই এশার সময় পর্যন্ত তারা সবাই ওখানে শেষ পর্যন্ত উপনীত হলো। এশার নামাজের সময় তারা আসর, মাগরিব, ঈশা একসাথে পড়লেন, কিন্তু আল্লাহ রাসূল কাউকে দোষারোপ করেন নাই, তোমরা যা করছো ঠিকই করছো। যে তোমাদেরকে আমি বলেছি যে বনু কুরাইজা না গিয়ে তোমরা আসর পড়বে না, তো আসর তোমরা পড়ো নাই, কোনো অসুবিধা নেই। ওখানে যেয়ে তারা সবাই কাজা করছে। সুর নামক স্থানে আল্লাহ রাসূল যাত্রার বিরতি করেছিলেন। তো যাত্রা বিরতি করে আল্লাহ রাসূল বলেন, তোমরা কেউ কিছু দেখেছ? তো সাহাবীরা বলে, আমরা দাহিয়াতুল কালবকে দেখেছি, একটা ঘোড়ায় সওয়ার হওয়া। তা আল্লাহ রাসূল বলেন, উনি জিবরিল, উনি দাহিয়াতুল কলবি নয়, উনি আমাদের সাথে যাবে। এই যুদ্ধে উনি যাবেন, কাফেরদেরকে ভয়ভীতি দেখাবেন, ইহুদিদেরকে ওদের অন্তরের মধ্যে ভয় প্রকম্পিত হবে, উনি এই ভয় দেখাবেন, রোগ, এটা তাদের অন্তরে একটা ভয়ভীতি সৃষ্টি করার জন্য জিবরিল আমিন আমাদের সাথে আছেন, তিনি আমাদের সাথে যাচ্ছেন। উনি দাহিয়াতুল কলবি নন, উনি জিবরিল আমিন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগেই দুর্গের কাছে পৌঁছে গেলেন, গিয়ে শোনেন যে ইহুদিরা আল্লাহ রাসূলকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুর্গের কাছে যাবেন না, আপনি দূরে থাকেন। আমি তাদের থেকে এমন কিছু শুনেছি যে এটা আপনি শুনলে কষ্ট পাবেন,
কাজে এই জন্য আমি আপনাকে বলার জন্য এসেছি। তখন আল্লাহ রসুল বলেন যে ওরা আমাকে দেখলে কিছু বলবে না, তুমি ভয় করো না। আল্লাহ রসুল সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা এই দুর্গের মধ্যে, ইহুদি বনু কুরাইজা সুরক্ষিত দুর্গ, এই দুর্গের মধ্যে তারা আসে। আল্লাহ রসুল এই দুর্গ অবরোধ করলেন। 25 দিন পর্যন্ত অবরোধ চলতে থাকলো। এই 25 দিনের মধ্যে ওরা আত্মসমর্পণ করে নাই। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলার কঠিন ধমক, 19 সভাপতি ছিলেন, তারা আত্মসমর্পণ করার চিন্তা ভাবনা করলো। তো তখন তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই মহল্লায় আপনার একজন সাহাবীর বাড়ি, আমরা তার সাথে একটু আলাপ করতে চাই, তাকে একটু আমাদের কাছে পাঠান। এই সাহাবীর নাম ছিল আবু লুবাবা ইবনে আব্দুল মানদার। আল্লাহ রাসূল বললেন যে আবু লুবাবা, তোমার সাথে ওরা কথা বলে, তুমি যাও। গেছে। যাওয়ার পরে সব ইহুদি নারী পুরুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভাই আপনি তো আমাদের মহল্লার মানুষ, তো আমাদেরকে আল্লাহ রসুল সেনাপতি আমাদেরকে সারেন্ডার করতে বলেছেন, আমরা কী করবো বলেন? সারেন্ডার করো, কি আর করার আছে? সারেন্ডার করলে আমাদের কি হবে? তখন উনি এই হাতটা গলার উপরে উঠে এই দেখালেন যে এই হবে। এইটা উনি বলেন যে আমি গলার থেকে হাত নামিয়েছি, সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে আমি খেয়ানাত করেছি। এই আদেশ দেওয়ার মালিক আল্লাহ রসুল এবং প্রধান সেনাপতি, আমি এটা তাদেরকে কেন শোনালাম? তখন এই লজ্জতে ওখান থেকেই মদিনার মসজিদে চলে গিয়া পা দুইটা খুঁটির সাথে বেঁধে উল্টা ভেবে ঝুলে পড়লেন যে আমাকে আল্লাহ মাফ না করলে আমি এই অবস্থার মৃত্যু হবে, আমি খেয়ানাত করেছি। আল্লাহ রসুল দেখেন যে আবু লুবাবা আসে না, কি হলো তার জানতে পারলেন এই অবস্থা। আল্লাহ রসুল বললেন যে যদি আমার কাছে আসতো আমি ওর জন্য ক্ষমা প্রার্থনা করতাম। তো সরাসরি আল্লাহর কাছে গেছে, এখন আল্লাহ তার জন্য যা ফয়সালা করে তাই, আমি কিছু বলবো না। এখন ইহুদিরা দেখলো যে আমাদের কোনো উপায় নাই, আল্লাহ রসুল আমাদের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে এখান থেকে যাবেন না। তখন আল্লাহ রসুলের কাছে ওরা আত্মসমর্পণ করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আপনি যা করার আপনি করেন, আমরা মানতে বাধ্য থাকব। তো এই কথা বলার পরেই মদিনা আনসারের আউস গোত্র, আউস এবং খাজরাজ দুইটা গোত্র, তো আউস গোত্রের নেতা হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউস গোত্র বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে 2 দল ইহুদিকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে। তারা ছিল খাজরাজ গোত্রের বন্ধু। কাজে এই খাজরাজ গোত্রের লোকেরা আপনার কাছে যে অনুরোধ করেছে, তাদের অনুরোধে আপনি তাদেরকে হত্যা করেন নাই, তাদেরকে এক্সাইল করেছেন, নির্বাসন দিয়েছেন। কাজে এদের ফয়সালাটাও আমাদের অনুরোধ আপনি রাখবেন, এই বিষয়টা আমাদের হাতে দেন, আমরা আপনাকে যা অনুরোধ করব আপনি আমাদের বিষয়টা মানেন। যেহেতু ইতিপূর্বে ওই 2 দলের ব্যাপারে আপনি মানে আনসারের খাজরাজ গোত্রের কথা আপনি মেনেছেন বা আপনি গ্রহণ করেছেন, তা আমাদের কথাটা আপনি মানবেন, আপনাকে আমরা অনুরোধ করছি। তখন আল্লাহ রাসূল বললেন যে এই ইহুদি বনু কুরাইজার ফয়সালা তোমাদের নেতা যে সাদ ইবনে মুআজ, তার উপরে যদি দেই তাহলে তোমরা কি মনে করো? আমরা ভালো মনে করি, দেন। তখন আল্লাহ রাসূল জানাই দিলেন যে ইহুদি বনু কুরাইজার সাথে কি আচরণ করা হবে, কি সিদ্ধান্ত নেওয়া হবে, এটা আনসার নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন। তার সম্বন্ধে আপনারা ইতিপূর্বে শুনেছেন যে তিনি হাতে জখম খেয়ে মদিনার মসজিদে রাফিদা নামক এক মহিলার তাঁবুতে, যেখানে উনি জখমদেরকে চিকিৎসা করতেছিলেন, ওখানে তিনি ছিলেন। তা আল্লাহ রাসূল বলেন যে তোমরা তাকে ওখান থেকে এখানে নিয়ে এসো। সে ছিল ভারী মানুষ, একটা গাধার উপরে, খচ্চের উপরে তাকে সওয়ার করে নিয়ে আসা হলো। প্রতিমধ্যে তো ওনার গোত্রের লোকেরা, আউস গোত্রের আনসাররা বারবার তাকে অনুরোধ করতে লাগলেন যে আর এরা আমাদের মিত্র, কাজে এদের ব্যাপারে আপনি সদয় হন, আপনাকে আল্লাহ রসুল বিচারের ভার দিয়েছে। ইতিপূর্বে 2 দল ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, খাইবারে তাড়িয়ে দেওয়া হয়েছে, এদেরকেও আপনি সেই ধরনের একটা আদেশ দেবেন, আমরা এটা আশা করি। কাজে আপনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এদের উপর দয়া করেন। তো বারবার বলার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যে কাজ করব এটা আল্লাহর বিধান অনুযায়ী আমি কাজ করব, আমি কারো তিরস্কারকারী তিরস্কারকে ভয় করব না,
কেউ মাকে মালামাত করবে, মন্দ বলবে, এটার আমি চিন্তা করব না, আমি যেটা ন্যায়সঙ্গত মনে করছি সেটাই আমি করব। উনি এটা বললেন। উনি ছিলেন জখম। ওনার আসার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দারের দিকে তোমরা ওঠো, দাঁড়াও, তাকে নামিয়ে নিয়ে আসো। কুমু ইলা সাইয়্যিদিকুম, আল্লাহ রাসূল এখানে বলেছে তাদেরকে, যাও তাকে আগায় নিয়ে আসো। উনি খুব ভারী মানুষ ছিলেন, আগায় নিয়ে আসা হলো। তো উনি আল্লাহ রাসূলের সামনে বসলেন। বসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি বনু কুরাইজার ফয়সালার ভার কি আপনি আমার উপর দিয়েছেন? যে হ্যাঁ। তো যদি দিয়ে থাকেন তা আমি যে রায় দেবো তো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ মানবে। তারপর বললেন সাহাবীদের কথা, আমি যে রায় দেবো এটা সাহাবীরা মানবে তো? বললেন যে হ্যাঁ মানবে। তারপর আল্লাহ রাসূলের দিকে মুখ না ফিরে অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মানবেন? তখন আল্লাহ রাসূল মিসকিয়ে বললেন যে আমিও তোমার ফয়সালা মানব। এরপরে সাদের মা যাদের ঘোষণা করলেন যে এদের পুরুষদেরকে হত্যা করা হবে, তাদের সম্পদ গনিমাত হিসাবে বন্টন করা হবে, নারী শিশুদেরকে বন্দী করে তাদেরকে দাসদাসীতে পরিণত করা হবে। কঠিন আদেশ। আল্লাহ রাসূল এই রায় শোনার পর বললেন যে সাদ ইবনে মুআজ ওই আদেশই আজকে দিয়েছেন যেই আদেশ আল্লাহর আরশে লেখা ছিল। তো এরপরে এখন এই অর্ডার, এখন আল্লাহ রাসূল সাহাবীদের আদেশ দিলেন যে তোমরা এদেরকে বন্দী করো। তাদের সংখ্যা 600-র চেয়ে কম ছিল না এবং 900-র উপরে ছিল না। বিভিন্ন মত আছে, মোট কথাটাই 600-র কম না, 900-র অধিক না। তাদেরকে সাহাবায়ে কেরামরা বন্দী করলেন। বন্দী করার পরে তাদের জন্য মদিনায় একটা খন্দক, বড় একটা গর্ত করা হলো। সেখানে তাদেরকে দলে দলে নিয়ে সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু, যাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন তারা এই কাজ করেছে। তো ইহুদিদের এই সারেন্ডারের আগে ওদের নেতা কাব বিন আসাদ সে ইহুদিকে বলেছিল যে আমি তোমাদের নেতা, আমার কথা কি শুনবে তোমরা? আমি তোমাদেরকে প্রস্তাব দিচ্ছি। ওনার প্রথম প্রস্তাব ছিল যে তোমরা জানো তোমাদের কেতাবে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কাজে আসো আমরা সবাই তার কাছে হাজির হয়ে ইসলাম গ্রহণ করি, আমাদের জান মাল ধন সম্পদ সব আমাদের ঠিক থাকবে। ওরা বলল আমরা কখনোই তাওরাত ত্যাগ করব না, আমরা তাওরাত ছেড়ে কোরআনের দিকে আমরা যাব না, আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করব না। দ্বিতীয়বার উনি বললেন যে তাহলে একটা কাজ করি, আমরা আমাদের ছেলে মেয়ে এবং স্ত্রীগণকে হত্যা করে আমরা নিজেরা শুধু পুরুষরা থাকবো, আমরা যুদ্ধ করতে করতে আমরা সব মরে যাব, অথবা যা হবে তাই হবে। ওরা বসে না, এটা কী করে, আমরা সন্তান স্ত্রী নিরাপরাধ, তাদেরকে আমরা কেন খুন করব? এটা সম্ভব না। 3 নাম্বার উনি বললেন যে তাহলে শনিবার দিন যেদিন ওরা জানে যে আমরা যুদ্ধ করি না, ইয়ামুস সাবত, সোমবার দিন, তাহলে ওই দিন আমরা অতর্কিত মুসলমানদেরকে হামলা করব। ওরা বলে না, এটা কি সম্ভব? শনিবারের ইজ্জত নষ্ট আমরা করব? এই শনিবারের ইজ্জত দ্বারা নষ্ট করেছে, তারা বানর হয়েছে, শুকর হয়েছে, তা আমরা কি শনিবারের খেয়ানাত করব? এটা সম্ভব না। তখন কাব বিন আসাদ বলেন যে তোমরা জন্মের পর পৃথিবীতে কোনো ভালো কাজের জ্ঞান বুদ্ধি আল্লাহ তোমাদেরকে দেয়নি। শেষ পর্যন্ত সাদের মাঝে সিদ্ধান্ত, এদেরকে হত্যার জন্য মদিনায় খন্দক খুঁজে তাদেরকে সেখানে নিয়ে হত্যা করা হচ্ছিল। তো এদের মধ্যে হুয়াই বিন আখতাব, যে আল্লাহ রসুলের স্ত্রী সাফিয়ার পিতা হুয়াই বিন আখতাব, সে এই দুর্গে ছিল। সে তো ইহুদি মানে খাইবারে সে নির্বাসিত হয়েছিল, বনি নজিরের ইহুদি। তো ও যেহেতু ওয়াদা করছিল যে যুদ্ধে পরাজিত হলে আমরা তোমাদের একটা ফয়সালা না করে পালিয়ে যাব না, সেই চুক্তি অনুসারে হুয়াই বিন আখতাব ওই দুর্গে ছিল। তো হুয়াই বিন আখতাবকে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তার গায়ে একটা জামা, সারা জামাটা কাটা কাটা। সবাই বলে যে আপনি এত ধনী পরিবারের লোক, ধনী ইহুদি, আপনি একটা সেরা জামা গায়ে দিয়েছেন কেন, আপনার কি সমস্যা? তখন বলে যে তোমরা এটা বুঝবে না, আমার জামাটা নূতনই ছিল, কিন্তু আমি এটাকে কেটেছি এই জন্য যে আমাকে হত্যা করার পরে মুসলমানরা যেন আমার জামা দ্বারা উপকৃত হইতে না পারে, এই জন্য এটাকে কেটে রেখেছি। ইহুদি মনোভাব। এই ইহুদিদের মধ্যে আরেকটা ঘটনা ঘটছিল।
সাবেত ইবনে কায়েস নামে একজন সাহাবী, ওনাকে বুয়াসের যুদ্ধের সময় জাবের ইবনে বাতাল নামক এক ইহুদি উপকার করেছিলেন। জাবের ইবনে বাতাল নামক ইহুদি সাবেত ইবনে কায়েসকে বন্দী করছিলেন, কিন্তু হত্যা না করে তার চেহারায় জখম করে তাকে মুক্ত করে দিয়েছিল। সাহাবীর নাম সাবেত ইবনে কায়েস এবং ইহুদির নাম হলো জাবের ইবনে বাতাল। তো এই ইহুদিদের মানে আত্মসমর্পণের ঘটনার পরে সাবেত ইবনে কায়েস ওই ইহুদির কাছে গেছে, যে বল তুমি আমাকে চিনতে পারছো? তখন সে বলে, তোমাকে চিনবো না এমন কোনো ব্যাপার হতে পারে? অবশ্যই তোমাকে চিনছি। তখন সাবেত ইবনে কায়েস সাহাবী বলেন, তোমার একটা অনুগ্রহ আমার উপরে আসে, তুমি আমাকে হত্যা করতে পারতে কিন্তু করো নাই, আমাকে মুক্ত করেছো, আজকে আমি তোমাকে উপকার করব, বলো তুমি কি চাও? তো বলে, আমার কি উপকার তুমি করতে পারবে, তুমিই চেষ্টা করো। তখন এই সাবেত ইবনে কায়েস সাহাবী রাসূলের কাছে গেলেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমাকে উপকার করছে, তার উপকারের প্রতিদান আমি দিতে চাই, তার জীবন আমাকে আপনি হস্তান্তর করেন, জীবনের দায়িত্ব আমাকে দেন। তা দিলাম। তা আল্লাহ রাসূলের কাছ থেকে তার জীবনের দায়িত্ব, তাকে মারা হবে না মুক্তি দেওয়া হবে। সে এসে বলে, আল্লাহ রাসূলের কাছ থেকে আমি পারমিশন নিয়ে আসি, তোমার জীবন খালাস, তোমাকে মারা হবে না। তখন বলে যে আমাকে মারা হবে না, ভালো কথা, কিন্তু আমার ধন সম্পদ ছেলে মেয়ে তা কি আমাকে দেওয়া হবে? তা তো আমাকে কিছু দেওয়া হবে না, তা আমি শুধু বাইসে কী করব? তখন ওই সাহাবায়ে ইবনে কায়েস আবার আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তার ধন সম্পদ সম্পর্কে অনুরোধ করেছে। আল্লাহ রাসূল বলে, যাও তার ধন সম্পদ ফিরিয়ে দাও। আচ্ছা বলেন, ধন সম্পদ ফিরিয়ে দিলাম তোমার এটা। এরপর বলে যে আমার সন্তান সন্ততি সব হত্যা করা হবে, তো আমি একা বাইসে কী করবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে ইবনে কায়েস এটার অনুমতি আনলেন যে তোমার পরিবারের কাউকে হত্যা করা হবে না। এখনও বলে যে আমি তো পেলাম, কিন্তু আমার যে সাথীরা এই হুয়াইব ইবনে আখতাব, কাব ইবনে আসাদ, আয়নার মতো উজ্জ্বল চেহারার যে ইহুদি নেতারা ছিল, তারা কোথায়? তাদের সবাইকে হত্যা করা হয়েছে, যে তোমরা আমাকে হত্যা করে দাও, আমি একা বেশে কোনো লাভ নেই। শেষ পর্যন্ত তাকে এই সাহাবায়ে ইবনে কায়েস সাহাবী তাকে হত্যা করল। এখন এই ইহুদিদের মনোভাবটা কী সেটা আপনি দেখেন। এই ইহুদি বন্দীদের মধ্যে এক নারীকে আল্লাহ রাসূল দাসী হিসাবে গ্রহণ করেছিলেন, রায়হানা বিনতে আমর সেই মেয়েটার নাম। একে আল্লাহ রাসূল দাসী হিসেবে গ্রহণ করেছিলেন। কিছুকাল সে ইহুদি ছিল, পরে ইসলাম গ্রহণ করেছে। আর এদের মধ্যে থেকে নারীরা তো সব দাসী, কিন্তু এক নারীকে হত্যা করা হয়েছে। সেই নারীর নাম হলো বানানা। এই নারী বন্দি অবস্থায় আয়েশা সিদ্দিকার কাছে ছিল, সব সময় আনন্দ উৎসব করত, খুব খুশি। আয়েশা সিদ্দিক বলে, তুমি কি জানো না যে তোমার জাতির সব লোক হত্যা করা হচ্ছে, তো তুমি আনন্দ করছো? কারণ আমি জানি যে হত্যা করা হয়েছে, আমাকেও করা হবে, যে তুমি আনন্দিত কেন? আমি আনন্দিত এই জন্য যে আমাকে হত্যা করা হবে। কেন? আমি একজন মুসলমানকে হত্যা করেছি, জাতার পাট নিক্ষেপ করে আমি একজন সাহাবীকে হত্যা করেছি। সেই সাহাবীর নাম হচ্ছে সুয়াদ ইবনে গাজিয়ার ছেলে, যে বদরের যুদ্ধে সুয়াদ ইবনে গাজিয়া, যে আল্লাহ রাসূলের কাছে কৌশল করে পেটে চুম্বন করছিলেন, এর ছেলে খাল্লাদ ইবনে সুয়াদ, এই সাহাবীর নাম খাল্লাদ ইবনে সুয়াদ। একে আমি জাতার পাট নিক্ষেপ করে হত্যা করেছি, আমি একজন মুসলমান মেরেছি, তার বিনিময়কে মারা হবে, এই জন্য তো আমি আনন্দ উপভোগ করছি যে আমাকে কখন মারা হবে, মারা হোক। এই তো ইহুদিদের বৈশিষ্ট্য, কিন্তু আমরা তো ইহুদিদেরকে বন্ধু বানিয়েছি। এই জন্য কোরআন পড়া উচিত, তাহলে জানতে পারবেন যে এরা ওই আজ থেকে হাজার হাজার বছর পূর্বে তাদের আচরণবিধি কী ছিল আর এখন কি, এগুলো আপনাদের জানা উচিত। এবং এদের সাথে বন্ধুত্বের পরিণাম তো আল্লাহ বলেই দিয়েছেন যে এদের সাথে বন্ধুত্ব করলে তারা তাদেরই দলভুক্ত। ফাউলাইকা মিনহুম ওমাইয়া তাআল্লাহু মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করবে তারা ওদেরই দলভুক্ত হবে। এভাবে তাদেরকে সবাইকে হত্যা করা হলো। এরপরে এই কার্য সমাধান করার পরে আল্লাহ রাসূল মদিনায় ফিরে আসলেন। ওই যে সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জখম, তো সবাই তাকে দেখার জন্য আসেন যে উনি এখন কী অবস্থায় আছে। তো আল্লাহ রাসূল ফিরে আসার পরে হঠাৎ করে দেখা গেল যে তার জখম থেকে প্রবল বেগে রক্তক্ষরণ শুরু হয়েছে।
এবং এই রক্তক্ষরণে তিনি শাহাদাত বরণ করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই জখম লাগার পরে, তীরের আঘাত খাওয়ার পরে উনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, যে মুশরিকদের এই আক্রমণ যদি শেষ আক্রমণ হয়, এই আঘাতে আমাকে শাহাদাত দান করেন। আর যদি তাদের আরও আক্রমণ করার সম্ভাবনা থাকে তা আমাকে বাঁচিয়ে রাখেন, আমি আল্লাহ রসুলের পাহারাদারি করব। 3 নম্বর বলেছিলেন যে আল্লাহ, ইহুদি বনু কুরাইজা আমাদের ভিতরে থেকে বিশ্বাসঘাতকতা করলো, তাদের বিচার না দেখে যেন আমার মৃত্যু হয় না। ওদের বিচার তো উনি নিজ হাতে করলেন। আর এই যুদ্ধের পরে কাফেররা আর মুসলমানদের উপরে আক্রমণ করা আর কোনোদিন শক্তি পায়নি। এরপরে মুসলমানরাই যা করার অ্যাগ্রেসিভ অ্যাটাক মুসলমানরা তাদের উপরে করেছে। তো এই অবস্থায় হঠাৎ করে তার রক্তক্ষরণ শুরু হয়ে গেল এবং তিনি শাহাদাত বরণ করলেন, মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুতে আল্লাহ রসুলের হাদিস আছে যে সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এমনই একজন গুরুত্বপূর্ণ সাহাবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার হুজরায় ছিলাম, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে আবু বকর সিদ্দিকের কান্নার আওয়াজ, আমার পিতা উমর ফারুকের কান্নার আওয়াজ, এটা আমি আমার হুজরায় বসে শুনতে পেয়েছিলাম। তাহলে কীভাবে তারা তার জন্য কান্নাকাটি করেছে। তো এভাবেই খন্দকের যুদ্ধের সমাপ্তি হয়েছে। জিলকদ মাসের শেষ ভাগে এই যুদ্ধের সমাপ্তি হয়েছে। 5ম হিজরির শেষ ভাগে জিলকদ জিলহজ, এই তো মাস শেষ। তো এই সময় এই যুদ্ধের সমাপ্তি হয়েছে। এই যুদ্ধের পরে আর কাফেররা কোনোদিন মুসলমানদেরকে আক্রমণ করার সাহস পায় নাই। আল্লাহ রসুল হুদায়বিয়াতে গেছিলেন, সেখানেও সন্ধি হয়েছিল এবং 7ম হিজরিতে আল্লাহ রসুল উমরাতুল কাজা করেছিলেন। তো এই উমরাতুল কাজার পরে আল্লাহ রসুল খায়বারের যুদ্ধ করেছেন। তারপরেই আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য অভিযান পরিচালনা করেছেন এবং 8ম হিজরির 8ই রমজান আল্লাহ রসুল 10,000 সৈন্য নিয়ে মক্কা অভিমুখে তিনি রওনা করেন। তো মক্কা অভিমুখে রওনা করার পূর্বে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের সামনে সূরা ইউসুফ তেলাওয়াত করেছিলেন। সাহাবায়ে কেরামরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যাব, এমন সময় এই সূরাটা আপনি কেন পাঠ করলেন? তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনার উদ্দেশ্য কি। আপনি চান যে মক্কায় যারা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিই। এই জন্য ক্ষমার দৃষ্টান্ত হিসেবে ইউসুফ সূরা আপনি আমাদের সামনে পাঠ করলেন। যে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কী চান, আমরা সেভাবে কাজ করব। তখন আল্লাহ রাসূল বললেন যে যারা নেহায়েত অপরাধী, যারা খুন করেছে, মানুষ হত্যা করেছে, এইরকম যারা, তাদের তালিকা করো। তাতে 8 জন পুরুষ এবং 4 জন মহিলার তালিকা করা হয়েছিল এবং বাকি সবাইকে হত্যা করা যাবে এই মর্মে আদেশ ছিল, কিন্তু হত্যা করা হয়নি। ওরা সারেন্ডার করেছে। সারেন্ডার করার ফলে শেষ পর্যন্ত বিনা রক্তপাতেই মক্কা বিজয় হয়েছে। এটা আমরা আবার সামনে যখন আসবো তখন ব্যাপক আলোচনা করব। তো এখানে আমাদের কথা আজকে শেষ হচ্ছে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন যে তোমরা তাদের একদলকে হত্যা করেছো, আর যাদেরকে বন্দী করেছে এদেরকে নজদের বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এদেরকে বিক্রি করে সেই টাকা দ্বারা ঘোড়া এবং অস্ত্র কেনা হয়েছিল। ও আওরাসাকুম ওয়াজদাম দিয়ারাম, আল্লাহ বলেন উত্তরাধিকারী করেছেন তোমাদেরকে তাদের জমিনের, তাদের ঘরবাড়ির, তাদের সম্পদের। ও আরদান, এবং এমন জমিন তোমাদেরকে দান করেছেন নামতাতাউহা, যে জমিনের উপরে তোমরা ঘোড়া পরিচালনা করে, যে জমিনকে তোমার পদদলিত করো নাই। তখন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এখানে আমাদের একটা রুকু আমাদের শেষ হলো। 27 নম্বর আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ সামনে অন্য প্রসঙ্গ আসবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার সামনে থেকে আমরা আলোচনা ইনশাআল্লাহ করব।